হতেই কবিরাজ বাড়িতে নিয়ে যাব। তোমার সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। মা বলো কত আর সইতে পারছি। হায় ঠাকুর, ঘরে একটু ওষুধও নেই। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ফটিক, 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 কথা বলছিস না কেন? ফটিক, ফটিক, কথা বলছিস না কেন? বাবা, কথা বল বাবা, আমার দিকে তাকা একবার, আমার দিকে তাকা, কথা বল বাবা, একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। সেদিন যদি কটা টাকা দিতে, তাহলে আমার মালিক আমার থেকে হারিয়ে যেত না। উফ, কি পাষণ্ড জাত তোমরা। এই জাত তুলে কথা বলবি না শয়তানি, তাহলে কিন্তু শেষ করে দেবো। শুধু জাত তুলে নয়, আমি বাইরে গিয়ে তোমাদের সব কথা বলে দেব, যাতে তোমাদের ফাঁদে পড়ে আমার মতন কেউ সর্বস্ব না হারায়। সে সুযোগ তুই আর পাবি না শয়তানি, তোকে আমি এই মুহূর্তে গলা টিপে। আর মৃত্যু করো কি মৃত্যু? আরে আরে মরে যাবে যে। মরে গেল নাকি? তাই তো, রাগের বসে আমি একই করে ফেললাম। বিষ না জেনে খেলো, তার প্রতিক্রিয়া হয়। এখন কি করবে তাই ভাবো। কিছু ভাবার নাই চক্রবর্তী, তুমি এক কাজ করো, কি পরাণশীলকে সংবাদ দাও। পরাণশীল মানে পরাণ প্যারামানিক? হ্যাঁ, পরাণশীল, ওকে বলে দাও ও যেন আরো দুজনকে সঙ্গে এনে এই লাশটাকে রাতের আধারে খালে ডুবিয়ে দিতে। ওরা আসবে কেন? আসবে না মানে? না এলে আমাদের দল থেকে ওদের বাদ দিয়ে দেবো। যেখানে পুজো হয় ওরা ডাক পায়, যে বাড়িতে শ্রাদ্ধ হয় ওদের ডাকে। তুমি কি ভেবেছ ডাক পায় ওদের ক্ষমতায়? না, আমাদের দয়ায়। ছোট জাত হলো ওদেরকে আমরা দলে রেখেছি। কথা না শুনলে ওদেরকে খাতা থেকে বাদ দিয়ে দেব। দেখি কিভাবে ওদের বউ বাচ্চাদের বাঁচায়। চক্রবর্তী, এত করো মনের মানুষ পেলাম না। যে দেশে মোহনের মানুষ, আমি সেই না দেশে যাব রে, আমি সেই না দেশে যাব। আমি সেই মানুষের সঙ্গ নিয়া রে, ওই আমার পিতাব জ্বালা জুড়াইব, সেই না দেশে যাব।
পরের দেশে পরের ঘরে পরের ঘরে সুখ হলো না বসত করে, বুঝলো নায়া উড়ে এই দুরান্ত তান্তের দেশে রে উড়ে আমি কি সুখে বাসত করিব, সেই না দেশে যাব যে দেশে মোর মোহনের মানুষ। দেশে আসে ছয়জন বাদী, ছয়জন বাদী দুঃখ দেয় যে নিরবধি, তাহারে বাজা নাব ওরে আমার সর্বসধা করলো হরণ রে, ওরে আমি কি ধরনের দেশে রব, সেই না দেশে যাব যে দেশে মোহনের মানুষ। তারক চাঁদে অভয় বাণী অভয় বাণী শোন বলি ওয়সিনী, আয় তোরে দে খেয়ে দেব ও তোর মনের মানুষ, হরিচন্দ্র রে প্রিয় তুই ধরে থাকছি পদ পল্লব, সেই না দেশে যাব
যে দেশে মোর মনের মানুষ সেই না দেশে যাব, সেই না দেশে যাব। অশ্বিনী, অশ্বিনী, আমার অশ্বিনী, কি হয়েছে অশ্বিনী? কি হয়েছে তোর? এরকম করছিস কেন? এরকম করছিস কেন? শশীবাবু আমার চিনতে পারেনি। কি বলছিস তুই? শশীবাবু এমন আচরণ করবে এটা আমরা ভাবতেও পারি না। শশীবাবু আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ, তাকে নিয়ে কত আশা, কত ভরসা। সমস্তটাই নিরাশা আর সমস্তটাই হতাশা। এটাই হয় গায়েন মশাই। আমাদের লোক যদি আমাদের কথা ভাবতো তাহলে এত করেও ঠাকুরকে অন্তত অন্তত চোখের জলে ভাসতে হতো না। এ জাতের এটাই বিশেষত্ব গণেশ। তোমাদের শশীবাবু এখন সাব রেজিস্ট্রার, দেশের 10 জনে তাকে চিনছে, মানছে। সে আর তোমাদের কথা মনে রাখবে কেন বলো? তোমাদের কথা মনে রাখলে, তোমাদের চিনলে সে বাবুর মান যাবে না? শুধু তাই নয় বাবা, সারাটা রাত দোরগোড়ায় শুয়ে মশার মধ্যে। চুপ কর অশ্বিনী, তুই চুপ কর। না না, চুপ শশীবাবু, শশীবাবু আমায় সত্যি সত্যি চিনতে পারেনি। চুপ কর, চুপ কর অশ্বিনী। শশীবাবুর কোনো দোষ নেই, সব দোষ এই পোড়াওয়া বৃষ্টি। অশ্বিনী, অভাগা যেদিকে চাই। অশ্বিনী, চুপ কর। সাগর চুপ কর, চুপ কর অশ্বিনী। যাস নে, যাস নে অশ্বিনী, শোন, যাস নে। সত্যভামা, সত্যভামা, তোমরা তো সব জানো যাকে বড় করে তুলতে আমি এতখানি ত্যাগ স্বীকার করতে পারলাম, আর সে কিনা না না, ওর এই কৃতজ্ঞতাহীন আচরণ আমি কিছুতেই মেনে নেব না। আমার বাবার ভক্তকে সে অবজ্ঞা করে ফিরিয়ে দিয়েছে। ওর যেন অকাল মৃত্যু হয়, ওর যেন অকাল মৃত্যু। কি হলো শশীবাবু? যন্ত্রণা, যন্ত্রণা কোথায়? যন্ত্রণা, বুকের বাঁ পাশটা। তুমি কোনো চিন্তা করো না, আমি তো রয়েছি। আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। কি বললে? ওগো, এ তুমি কি বললে? মুখ দিয়ে অভিশাপের বাণী কেন কেন তুমি উচ্চারণ করলে? কোন পিতা তার সন্তানকে অভিশাপ দিতে চায় না সত্যভামা, কিন্তু সন্তানের আচরণে পিতার বক্ষ যখন বিদীর্ণ হয় তখন সেই ভগ্ন হৃদয় থেকে দুঃখ স্রোতের ন্যায় অনর্গল যে হাহাকার বেরিয়ে আসে তা বাস্তবে সংসার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যায়। সত্যভামা, অক্ষরে অক্ষরে মিলে যায়, অক্ষরে অক্ষরে মিলে যায়। তোমরা বলো এখন আমি কি করব? ওগো ভগবান, তুমি কি করলে ঠাকুর?
তুমি কি করলে? শশী, তুই কি করলি বাবা? ওরে তোর ঠাকুর, তোর ঠাকুরমা ভক্তের যে কত বিরক্ত সহ্য করেছে তাকে তুই জানিস না বাবা, তাকে তুই শুনিসনি? সেই বংশের ছেলে হয়ে তুই না না কর্মফল তোকে ভোগ করতেই হবে বাবা, কর্মফল তোকে অবশ্যই তোমাদের কর্মফল ভোগ করতে হবে। যে কর্ম তোমরা করেছো তা যে কত বড় অমানবিক তা তোমরা বুঝতে পারছো না। খুব পেরেছি বাবা নির্মল, খুব পেরেছি। আমাদের বাঁচাও বাবা, তুমি আমাদের বাঁচাও। লোকে দেখলে আমাদের তাড়া করে, তাই তো কালো কাপড় মুড়ি দিয়ে থাকি। ছি 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 ছি, তোমরা ব্রাহ্মণ জাতির কলঙ্ক। আমাদের পূর্বপুরুষেরা বলেছেন বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আর তোমরা এমন কর্ম করেছো তাতে আগামীতে সাধারণ মানুষ তোমাদের দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। তোমাদের শাস্তি পাওয়াই উচিত। ঠিক বলেছেন দাদা, ওদের এমন শাস্তি পাওয়া উচিত যা দেখে সকলে বুঝতে পারে দুষ্কর্ম করে কেউ নিস্তার পায় না। তুমি কে? আমার নাম গীতালি। গীতালি? হ্যাঁ, আমি তোমার নাম শুনেছি। তুমি তো গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত নিষ্পেষিত এই সমাজের প্রতিপক্ষ যোদ্ধানী। ভালো, খুব ভালো। যারা অকারণে এই সমাজকে বিষিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করাই তো বড় কাজ। আমরা সেই আন্দোলনে নেমেছি দাদা, এই আন্দোলন আমরা সার্থক করবই। খুব ভালো লাগছে আপনার কথা শুনে। দাদা, আপনি আসুন না আমাদের সঙ্গে। যারা আর্ত, যারা দুঃখী, যারা জীবনে শুধু দিয়েছে পাইনি কিছু, সেই সব নিষ্পেষিত বঞ্চিত মানুষের জন্য আমরা কিছু করি। আপনি আসুন না আমাদের সঙ্গে। আজকাল তো আমি আর কোথাও বেরোই না। আর এইসব ব্রাহ্মণের কারণে লজ্জায় নির্মল চক্রবর্তী গৃহকোণে মুখ লুকিয়ে রাখে। নিঃসঙ্গতাই যে আমার প্রিয় সঙ্গী। আপনাকে একটা প্রণাম করব দাদা। ওঠো 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 ওঠো। থাক 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 থাক। তোমরা দীর্ঘজীবী হও, তোমাদের আন্দোলন দীর্ঘজীবী হোক, তোমরা জয়ী হও। কিন্তু এত করেও তোমরা প্রচারের আলোয় আসতে পারবে না। এমনকি ওই যে তোমাদের গুরুচাঁদ ঠাকুর, তিনিও পারবেন না। কেন দাদা? কারণ কারণ যারা প্রচারক, যারা ঐতিহাসিক, যারা কিছু লেখে, তারা প্রায় সকলেই জাতি, ধর্ম, বর্ণ বিদ্বেষী। তারা তোমাদের এই মহতি কর্মকে কোনোদিনই ওপরে তুলতে দেবে না। কারণ কারণ তারা যে বড় স্বার্থান্বেষী। স্বার্থান্বেষী কে নয় বলুন তো মহাত্মাজি? দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের যে সংগ্রাম, তা হার্ড অ্যান্ড সোল সকলেই মেনে নিচ্ছে। শিরেনবাবু, দেশের অবস্থা ভীষণ খারাপ। ব্রিটিশ বিরুদ্ধে কথা বলার পালা শুরু হয়েছে। এখন আমাদের প্রয়োজন লোকবল। সার্টেনলি স্বদেশী আন্দোলনে চাই নিঃস্বার্থ যোদ্ধা, আত্মত্যাগী দেশপ্রেমিক। মহাত্মাজি, আমাদের একটা কাজ করলে হয় না? বলুন। ওরাকান্দে একটা চিঠি পাঠালে হয় না? গুরুচাঁদ ঠাকুরকে? হ্যাঁ, তিনি হাজার হাজার মানুষের নেতা। তিনি যদি আমাদের সঙ্গে আসেন, আমাদের স্বদেশী আন্দোলনের জয় অবশ্যই হবে। আপনি গুরুচাঁদ ঠাকুরকে একটা পত্র লিখে দিন না। বেশ, দিচ্ছি। আপনিও একটা পত্র লিখুন যাতে গুরুচাঁদ ঠাকুরের দলবল নিয়ে স্বদেশ আন্দোলনে যোগ দেন। ওদের লোক এগিয়ে এলে আন্দোলনে জেগে উঠবেই।